আমি সবাইকে শুভেচ্ছা জানাই। বিশ্লেষণাত্মক সেবা অনলাইন গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব। প্রয়োজন হলে এটি বিরতি দেওয়া যেতে পারে। আমরা আরও 20 প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচক দেখার পরামর্শ দিই। এখন আমরা কোম্পানির মূল সূচকগুলি দেখব। সোলারেজ টেকনোলজিজ ইনক, টিকার সিডিগে। এই পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে। জুলাই 4, 2025। শ্রেণীবিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি সোলারেজ টেকনোলজিজ ইনক উপশ্রেণীর অন্তর্গত। গ্রিন এনার্জি 4-7টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে। আমরা ভিডিওর শেষে অর্ডারের সিদ্ধান্ত বিবেচনা করব। প্রশ্নবিদ্ধ কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল হল -10 পয়েন্টের মধ্যে 7। উপশ্রেণীর গড স্কোর হল -0.7 পয়েন্ট। যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন, সামগ্রিকভাবে বাজারের কাঠামোর মধ্যে উল্লেখ্য যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল 8 পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য 7 পয়েন্ট। সোলারেজ টেকনোলজিজ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা সোলারেজ টেকনোলজিজ এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 1-2 মাসে কোম্পানির শেয়ার দেখতে সোলারেজ টেকনোলজিজ ইনক 4.9% গতিশীলতা দেখিয়েছে। 1.3-7% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। কোম্পানির বাজার মূলধন সোলারেজ টেকনোলজিজ পরিমাণ 1.63 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন 7.1 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 0.59 বিলিয়ন। 3.9 বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূলধন সহ। বাজার এবং ব্যালেন্স শীট মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার সোলারেজ টেকনোলজিজ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 2.89%। বইয়ের মূল্য মূলধন 1.513%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ -1 পয়েন্ট। সংস্থার ঋণের পরিমাণ 0.753 বিলিয়ন। ঋণ থেকে বই মূলধন অনুপাত মূলধনের 1.28%। কোম্পানির ঋণের ফলাফল খারাপ -1 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত 0। উপশ্রেণীর জন্য গড় 0। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল -1.723 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল 1.7। উপশ্রেণীর জন্য গড় হল 1.5। উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন 5.0 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 940 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের ভবিষ্যৎ আয় অজানা। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল -1.829%, -1.78% উপশ্রেণীর গড়। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন 5.0 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 5.742%।
যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 1.5% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $289,000 সমান। উপক্যাটাগরিতে রয়েছে $724,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ -$305,000। উপশ্রেণীর গড় হল -$86,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর আয় 167,000। উপশ্রেণীতে $483,000। উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন 5 বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 2.7%, সাবক্যাটাগরির গড় 8.9%। সূচক রেসায় 1.4 কোম্পানির জন্য 7.1% একটি স্তর দেখা সোলারেজ টেকনোলজিজ ইং, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 6.7%। কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় 2.753। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 1.514। আসুন অর্ডার টেবিলে যাই, এটি আপনার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে সোলারেজ টেকনোলজিজ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। 2754 এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন। কোম্পানির একটি মোটামুটি কম রেটিং আছে কারণ চুক্তি খোলা। কোম্পানির মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 9.3 এ সেট করা হয়েছে। স্টপ লস 4.515 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 03 আগস্ট 2025 তারিখে ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে। টিকার মেদখেক প্রধান ক্রয় লেনদেন হয়। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যখন একটি আদেশ বন্ধ থাকে, মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম শেষ মূল্য বন্ধ করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিওরু মার্কেটস।